নমস্কার, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকের আমি নিয়ে এসেছি মশালা রাইস। চলুন দেখে নিই কীভাবে করেছি আর কি কি আমার লেগেছে এই মশালা রাইস করতে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি 2 চামচ, 1 চামচ দিয়েছি ঘি। তেল গরম হলেই তার মধ্যে দিলাম 1/2 চামচ জিরে, গোটা গরম মশলা দিলাম। এরপর আদা গ্রেট করে আমি দিয়ে দিলাম। এরপর একে একে সবজি দিয়ে দেব। সবই একই সাইজে ছোট ছোট করে কেটে রাখা ছিল। প্রথমে দিলাম ফুলকপি, হালকা ভেজে দিয়ে দিলাম আলু। আলুটা আপনারা নাও দিতে পারেন। এরপর দিলাম বিনস, তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, একটু গাজর আর টমেটো একসাথে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ, 2টো দিয়েছি, এর মধ্যে একটু বেশি পেঁয়াজ দিয়েছি। একটু নেড়েচেড়ে আন্দাজ করে নুন, লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা একটা আমি দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন, নুন দিয়েছি আন্দাজ করে। তারপরে হলুদ দিয়েছি 1/2 টিস্পুন। ভালো করে নাড়াচাড়া করতে হবে, মশলাটা যাতে পুরোপুরিভাবে সমস্ত সবজির সঙ্গে মিশে যায়। আপনারা এখানে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে কালারটা খুব সুন্দর আসবে। দেখুন আমি এবারে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। চিনিটা দেওয়াতে স্বাদটা খুব সুন্দর বেড়ে যায়। আপনারা চিনিটা এখানে নাও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তারপর আমি রাইস করে রেখেছিলাম, রাইসটার মধ্যে আমি নুন দিয়ে ভালো করে স্টিম রাইস করে রেখেছিলাম। এবার আমি রাইসটা দিয়ে দিলাম। খুব ভালো করে মেশাতে হবে এইবারে। দেখুন একদম যেন মিলেমিশে যায় মশলা, সবজি আর রাইস। আমার ঝটপট রেসিপি তৈরি হয়ে গেল। খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায়। ওপর থেকে আমি আরেকটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, ফ্লেভারটা আরও ভালো করার জন্যে। যেহেতু আমরা এখানে ঘি ব্যবহার করেছি তাই ফ্লেভারটা দুর্দান্ত আসে বন্ধুরা। দেখুন আমার ঝটপট তৈরি হয়ে গেছে মশালা রাইস। এরমভাবে আপনারা তৈরি করে নেবেন, খুব সুস্বাদু খেতে হয়। আর ছোটদের টিফিনেও আপনারা দিতে পারেন। খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খুব সুস্বাদুও লাগে খেতে। আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। কিরম রাখলো আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা। গরম গরম পরিবেশন করবেন রায়তা, আচার বা স্যালাডের সঙ্গে। আপনার মনের মতন করে পরিবেশন করবেন। আজ আমি আমার মেয়ের টিফিন বক্সে এই রাইসটাই দিয়েছি। দেখুন ও খুব পছন্দ করে এই রাইসটা, মশালা রাইস। তার সঙ্গে আমি দিয়েছি মিষ্টি লেবুর আচার। আপনারা এখানে স্যালাড বা দই বা রায়তা দিতে পারেন। বন্ধুরা একবার এই রান্নাটা আপনারা করে দেখবেন, খুবই সুস্বাদু হয় আর খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আজকের মতন এখানেই শেষ করলাম। আবার নতুন রেসিপি নিয়ে আমি চলে আসব। আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কিরম লাগলো। নমস্কার বন্ধুরা।